দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে বেশি টেস্টি এই পাটিসাপটা পিঠা বানিয়ে নাও অল্প কিছু উপকরণ দিয়ে। আর এই পিঠার নাম কিন্তু আমি বউ সুন্দরী পিঠা দিয়েছি, কারণ এটা দেখতে খুবই ইউনিক। হাজব্যান্ডের সুন্দরী বউ হয়ে হাজব্যান্ডকেই যদি বউ সুন্দরী পিঠা না খাওয়াতে পারি, তাহলে আর কি খাওয়ালাম। এটা খাবে কি তার সামনে নিয়ে যেতেই তার চোখ বড় বড় হয়ে গিয়েছে পিঠার ডিজাইনটা দেখে, এবং মুখ দিয়ে শুধু একটা কথাই বেরিয়েছে, সেটা হলো জাস্ট ওয়াও। তো এটা বানানোর জন্য আমি এখানে পিস করে রাখা 3 পিস আখের গুড় নিয়েছি। তোমরা মিষ্টি খেতে পছন্দ করলে আর একটু বেশি নিতে পারো। এবার একটা ছুরি দিয়ে গুড়গুলোকে কেটে নিচ্ছি। এতে প্যানে দেওয়ার কারণে এগুলো মেল্ট হতে বেশি সময় নেয় না। গুড়গুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 4 চামচ চিনি নিয়েছি মিষ্টিটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য। এরপর নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো। তোমরা তোমাদের বাড়ির সদস্য অনুযায়ী সব কিছু কম বেশি নিয়ে নেবে। এরপর একটা শুকনো প্যানে নারকেল কুড়ানোটা দিয়ে দেব। তারপর দেব চিনি 4 চামচ। এখন দেব কেটে রাখা গুড়। তোমরা চাইলে যে কোনো গুড় এখানে দিতে পারো। এরপর হাফ চামচ নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত রান্না করে নেব। এখানে চিনি আর গুড় আলাদা দিলাম। তোমরা চাইলে শুধুমাত্র চিনি দিয়ে করতে পারো, তবে গুড়টা দিলে টেস্ট এবং কালার দুটোই ভালো আসে। এরপর এখানে আমি একটা বোতলের ছিপি নিয়েছি। এখন একটা কাঁচি নিয়ে গ্যাসে গরম করে নেব, যাতে বোতলের ছিপিতে হোল করতে সুবিধা হয়। আমি কাঁচিটা গরম করে ছিপির মধ্যে একটা সরু হোল করে নিচ্ছি। দেখো হয়ে গিয়েছে। এটা দিয়েই আসল ডিজাইনটা তৈরি হবে খুব সহজভাবেই হয়ে গেল। এবারে গোলাটা রেডি করে নেব। তার জন্য একটা বড় বোল নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা। চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারো। এখন এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম। এরপর সেম বাটির হাফ বাটি দুধ দিয়ে দিলাম। চাইলে লিকুইড দুধের বদলে মিল্ক পাউডারও দিতে পারো। এরপর হাফ গ্লাস পানি দিয়ে দিলাম। এখন হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে পাতলা একটা ব্যাটার রেডি করে নেব। এখানে আমি আরও হাফ বাটি পানি দিয়েছি। তোমরা একেবারে অনেক পানি দিতে যাবে না, তা না হলে অনেক পাতলা হয়ে যাবে। একটু একটু পানি দিয়ে মিক্স করে নেবে, তাহলে পারফেক্ট একটা ব্যাটার বানাতে পারবে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন রেখেছি দেখে বুঝে নাও। আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপর আরও একটু ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন মেন ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব, তার জন্য আলাদা একটা বাটি নিয়েছি। এবারে 3 ভাগের 1 ভাগ ব্যাটার বাটিতে ঢেলে নেব আর 2 ভাগ রেখে দেব। ব্যাস, এবারে এর মধ্যে আমি দেব 4-5 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। তোমাদের কাছে যে কালারটা অ্যাভেলেবেল আছে সেটাই দিতে পারো। আর যদি কোনো ফুড কালারই না থাকে, তাহলে সামান্য একটু জাফরান পাউডার দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এখন মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের পাটিসাপটার আসল সৌন্দর্য। দেখতেই পাচ্ছ একদম অরেঞ্জ একটা কালার এসেছে। এটা তোমরা ব্লু, রেড, পার্পল, গ্রিন, ইয়েলো যে কোনো কালারে করতে পারো, দারুণ লাগবে। এখন যে বোতলটা রেডি করে রেখেছিলাম সেটাতে এই ব্যাটারটা ট্রান্সফার করে দেব। এখন আমাদের 90% কাজ শেষ। এরপর প্যানে সামান্য তেল দিয়ে দেব আর ব্রাশ দিয়ে প্যানের সব জায়গায় তেল ব্রাশ করে নেব। ব্রাশ না থাকলে হাফ আলু দিয়েও এই কাজটা করতে পারো। এখন বোতলের যে ব্যাটারটা আছে সেটা প্যানের মাঝখান থেকে গোল করতে করতে ধারে এসে বোতলটা তুলে নেব। এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা ডিজাইন করে নেব। আর মাত্র 10 সেকেন্ড রাখলে একটু শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেম এই মুহূর্তে মিডিয়ামে রেখেছি। এটা শক্ত হয়ে যাওয়ার পর আগে থেকে রেডি করে রাখা সাদা ব্যাটারটা এর উপরে দিয়ে দেব আর ভালোভাবে গোল করে চারিদিকে ছড়িয়ে দেব। তাহলে নিচের ডিজাইনটা সুন্দর মতো ওপরের ব্যাটারের সাথে সেট হয়ে যাবে। আমি খুব ভালোভাবে গোল করে নিচ্ছি ব্যাটারটা দিয়ে। ঘড়ি ধরে 5 মিনিট অপেক্ষা করার পর এটা সুন্দরভাবে হয়ে যাবে। এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দেব এক সাইডে লম্বা করে। তারপর খুন্তি দিয়ে রোল করে নেব আর খুব সাবধানে তুলে নেব, কারণ এটা খুব নরম। ব্যাস হয়ে গেল। শীতের সময় পিঠে খেতে কেই বা পছন্দ করে না। সিম্পল পাটিসাপটা না বানিয়ে এবছর একটু ইউনিকভাবে পাটিসাপটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারো। আমার হাজব্যান্ড তো এইভাবে পাটিসাপটা জীবনেও খায়নি। আজ প্রথমবার ইউনিকভাবে আমার হাতের পাটিসাপটা খেয়ে বলে কি না আমার সুন্দরী বউয়ের হাতে বউ সুন্দরী পিঠা। তো এরকম সিম্পল আর সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি ফেসবুক থেকে থাকো তাহলে আইডিটাকে ফলো করে দাও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানাতে পারো, আমি একবার ট্রাই করে দেখব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।